হে গাইস, ওয়েলকাম টু চ্যানেল টেকনিক্যাল বেসিক। সো গাইস, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখাবো যে আপনারা পিক্সেল অ্যাপে কোনো এখানে যখন আপনারা ফটো দেন, ফটো বলতে গেলে আপনারা যখন থাম্বনেলটি বানানোর সময় আপনার ফটোর চারদিকে একটি বর্ডার দেন, তো সেই বর্ডারটি কীভাবে দেয় তো সেটি আজকে দেখাবো। এর জন্য প্রথমে আপনারা আপনার পিক্সেল অ্যাপটি যেটি আছে সেটি ওপেন করে নেবেন। আমি পিক্সেল অ্যাপটি ওপেন করে নিই। এখানে পিক্সেল অ্যাপটি ওপেন করে নিলাম। তো পিক্সেল অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আমি এটাকে ক্যান্সেল করে দিই। তো প্রথমে আপনারা কী করবেন, একটি এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আপনারা জানেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এদিকে আপনারা নিচে ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যাবেন, এই অপশানটিতে এখানে গেলাম। যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কালারের অপশানটিতে যাবেন। কালারের অপশানটিতে গেলাম, তারপর এখানে আবার কালারে যাবেন। কালারে গেলাম, কালারে যাওয়ার পর এখান দিয়ে আপনারা এবার আপনার ব্যাকগ্রাউন্ডটি সেটি সিলেক্ট করে নেবেন, যেটি সিলেক্ট করার ইচ্ছা আপনার। তো এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ধরুন সিলেক্ট করে নিই, আপনার ইচ্ছার যে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। আমি এখানে সাদাটি রাখার পর এখানে রাইট করে দিলাম। করে দেওয়ার পর এবার আপনারা কী করবেন, আপনার যে ইউটিউব থাম্বনেলের সাইজটিতে বানিয়ে নেবেন। এখানে ওর জন্য 3 ডটে যাবেন, উপরে 3 ডটে এখানে এবার আমি 3 ডটে গেলাম। তো 3 ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবার ইমেজ সাইজ বলে অপশানটি, এবার আমি এখানে ইমেজ সাইজে গেলাম। তো ইমেজ সাইজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম বলে লেখা। তো কাস্টম লেখাটির উপরে এবার আমরা ক্লিক করব। তো এখানে এবার আমি ক্লিক করে নিই। এখানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থাম্বনেল বলে লেখা, ইউটিউব থাম্বনেল এবার ক্লিক করবেন। তো ইউটিউব থাম্বনেলে এবার আমি ক্লিক করে নিই। ইউটিউব থাম্বনেলে ক্লিক করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওকে বলে অপশান। তো এবার আপনারা এখানে ওকে বলে অপশানটিতে ক্লিক করবেন। এখানে এবার আমি ওকে বলে অপশানটিতে ক্লিক করে নিই। তো ওকে বলে অপশানটিতে ক্লিক করে নেওয়ার আপনার যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরোপুরি এখানে কিন্তু আপনার ইউটিউব থাম্বনেলের সাইজে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে। তো আসার পর এবার আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যা কোনো কিছু লেখেন, তো লিখে দেওয়ার পর আপনার যখন একটি ফটো এখানে অ্যাড করেন, ফটো অ্যাড করার জন্য আবার উপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বলে আইকনটিতে যান। তো এবার আমি এখানে প্লাস বলে আইকনটিতে যাই। প্লাস বলে আইকনটিতে যাওয়ার পর এখান থেকে এবার ফর্ম গ্যালারিতে যাই। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে ফটোটি সিলেক্ট করি। ফর্ম গ্যালারিতে গেলাম। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখানে এবার আমি অ্যালবামে গিয়ে আমার ফটোটি যেটি আছে সেটি সিলেক্ট করব। অ্যালবামে গিয়ে এবার আমার ফটোটি এখানে আমি সিলেক্ট করে নিই। আপনারাও আপনার ফটোটি এখানে সিলেক্ট করে নেন। তো একটি ফটো আমার এখানে সিলেক্ট করে নিই। তো এখান থেকে এবার আমি আমার ফটোটি সিলেক্ট করে নিই। দেখতে পাচ্ছেন আমার ফটোটি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমি রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি চলে এসেছে। এখানে যখন আপনারা ফটোটি দেন, ফটোটি দেওয়ার পর এখানে আপনারা ধরুন যা কিছু লেখেন, এখানে ধরুন আমি লিখে দিই, যে কোনো কিছু একটা লিখে দিই, পরে আমি আপনাদের এই থাম্বনেলটি পুরোপুরি বানিয়ে দেখিয়ে দিব কীভাবে বানাতে হয়। এখানে আমি লিখে দিই, এখানে ধরুন আমি ইউটিউব লিখে দিলাম। ইউটিউব লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা এদিকে আরও কি কোনো কিছু এখানে লিখে দিতে পারেন। তো আমি অত কিছু লিখতেছি না, ডাইরেক্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা কী করবেন, আপনার বর্ডার দেওয়ার জন্য ফটোটির উপরে ফটোটিকে প্রথমে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোটি সিলেক্ট করেছি। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর এই যে আপনারা এখানে মাঝখানের এই অপশানটিতে আসবেন এখানে। তো এখানে এবার আমি চলে আসি। তো এখানে আসার পর একটু আপনারা স্ক্রল করে এই দিকে যাবেন। তো এদিকে যাওয়ার পর এখানে একটি আপনারা অপশান পাবেন, দেখতে পাচ্ছেন স্ট্রোক বলে একটি অপশান আছে। এই স্ট্রোক বলে অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে এবার আমি স্ট্রোক বলে অপশানটিতে ক্লিক করব। স্ট্রোক বলে অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটিকে এবার আপনারা এনেবল করে দেবেন। অফ আছে, এটিকে আপনারা এনেবল করে দেবেন। তো এটিকে আমি এনেবল করে দিই। তো এখানে আমি এবার এটাকে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর এবার আপনারা এখানে কালার সিলেক্ট করবেন। কালার কী দিতে চান সেটি কালারটি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কালার সিলেক্ট করে দিই, আপনারা কালার সিলেক্ট করে দেবেন। কালারটি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এবার আপনারা স্ট্রোক এখানে ওয়েটটি দেখতে পাচ্ছেন এটিকে বাড়িয়ে দেবেন। এটিকে আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার যে বর্ডারটি আছে সেটি দেখা যাবে। তো এটিকে এবার আমি বাড়াই। দেখতে পাচ্ছেন বাড়ালে আমার যে বর্ডারটি আছে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে বর্ডারটি। এটা আপনারা এইভাবে কালারও চেঞ্জ করতে পারেন, আপনার বর্ডার অনুযায়ী কী কালার দিতে চান এখানে আপনারা চেঞ্জ করতে পারেন। বর্ডার কালারটি এখানে কী দিতে চান, যেখানে আপনারা এটাকে কমাতে পারেন, বাড়াতে পারেন। এভাবে কিন্তু আপনারাও আপনার ফটোর যে সাইডের বর্ডারটি আছে বর্ডারটি দিতে পারেন। এবার আপনারা আপনার কালারটাও সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারাও আপনার ফটোর যখন থাম্বনেল বানাবেন, থাম্বনেল বানানোর সময় এভাবে কিন্তু আপনার ফটোর চারদিকে আপনার চারপাশে বর্ডারটি দিতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও কীরকম লাগলো, ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিও এখান থেকে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও। ততক্ষণের জন্য